আসসালামু আলাইকুম। আম, কর্মধারের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলাউদ্দিন রিফাত। আজকের ক্লাসে মূলত আমরা জানার চেষ্টা করব আমাদের নিজেদেরকে, অর্থাৎ আল্লাহ আমাকে কোন ব্যক্তিত্ব দিয়ে তৈরি করছে, আমাদের মধ্যে কি কি পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটি আমরা কেমনে ফাইন্ড আউট করব। দেন আমাদের পার্সোনালিটির আলোকে আমরা চেষ্টা করব কি কি পটেনশিয়ালিটি আমাদের মধ্যে আছে। এবং থার্ডলি আমরা চেষ্টা করব আমাদের পার্সোনালিটি আর পটেনশিয়ালিটির সাথে অ্যালাইন করে কোন কোন জব জব মার্কেট অ্যাভেলেবেল আছে এবং ওই জবগুলোর জন্য আমরা কেমনে নিজেদেরকে তৈরি করব। ঠিক আছে, এই ওভারঅল বিষয়টা আমরা আজকের পুরো ক্লাসে জানার চেষ্টা করব। এবং প্রতিটা ডিসকাশনের সাথে সংশ্লিষ্ট রিসোর্স আপনারা পিপিটিতে পাবেন। আমরা আজকের পুরো পিপিটিটা আপনাদেরকে দিয়ে দিব, সচরাচর আমরা দিন এরকম। এবং একই সাথে আপনারা একটা অ্যাকশন শিট পাবেন। অ্যাকশন শিটে পুরো ক্লাসে যা ডিসকাশন থাকবে এর আলোকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আপনারা সুন্দর করে ওই অ্যাসাইনমেন্টটা করবেন, ঠিক আছে? আর আপনারা যারা প্রি রেকর্ডেড ক্লাসের ভিডিওটা আপলোড করেন নাই, আপনারা ওটা একটু চেষ্টা করবেন মানে এই উইকের মধ্যে করে ফেলতে। আপনাদের প্রি রেকর্ডেড আর হচ্ছে দুইটা ক্লাস আছে, একটা তো আপনারা করে ফেলছেন, দ্যাট মিনস আরেকটা ক্লাস আছে প্রি রেকর্ডেড, ওইটাও আমরা দিয়ে দিব লাইভের পরে। দ্যাট মিনস আগামী উইকটা হচ্ছে আপনাদের মোটামুটি শিডিউলটা ফাঁকা আছে। তো পুরো আগামী উইক জুড়ে আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল আজকের ক্লাসের পর আপনারা সুন্দর করে চিন্তা করবেন। আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না। আজকে ক্লাসের পরে আজকে আমরা যা যা ডিসকাশন করছি, আপনি নিজে বসবেন, নিজে বসে চিন্তা করবেন। এবং এখানে তিনটা টেস্ট আছে, এগুলো অনলাইন টেস্ট ফ্রি, আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। তিনটা টেস্টই আপনারা সুন্দর করে দিবেন আগামীকালকে একদিনে। দেন তিনটা টেস্ট দেওয়ার পরে আপনার রিপোর্টে কি আসছে এটার হচ্ছে তিনটা সুন্দর করে একটা পিপিটিতে অ্যালাইন করে আপনারা ওই রিপোর্টের স্ক্রিনশটটা আমাকে ইমেল করে দিবেন, আমি এখানে ইমেল দিয়ে দিব। ঠিক আছে? দেন ইমেল করার পরে ওভারঅল আপনার যেটা কাজ হবে, আপনার পার্সোনালিটি কি খুঁজে পাইছেন, এই পার্সোনালিটির আলোকে আপনার সাথে কি জবটা যাচ্ছে এবং আপনার মধ্যে কি কি ক্যাপাবিলিটি আল্লাহ দিচ্ছে, এগুলোর উপর বেস করে সুন্দর করে আপনি ঠিক 5 মিনিট, 3 মিনিট না কিন্তু ঠিক 5 মিনিটের একটা ভিডিও মেক করে দেন কর্মধার কমিউনিটি গ্রুপে ভিজুয়াল আপনারা আপলোড করবেন। এটার জন্য আপনারা 2 দিন সময় পাবেন। বুঝা গেছে এটুকু? না, আরেকটু রিপিট করেন। আজকের ক্লাসে মূলত আমরা আমাদের নিজেদেরকে জানবো, নিজেদেরকে জানার জন্য এখানে আমরা তিনটা ক্রাইটেরিয়ার আলোকে আমরা চেষ্টা করবো বিষয়টা ডিসকভার করতে। ফার্স্ট অফ অল আপনার পার্সোনালিটি কি, দ্বিতীয়ত আপনার পার্সোনালিটির আলোকে আপনার মধ্যে কি কি পটেনশিয়ালিটি আছে অর্থাৎ আপনার ক্যাপাবিলিটি, এবং তৃতীয়ত এই ক্যাপাবিলিটিকে বেস করে আপনি কি কি পেশা আপনার নিজের সাথে যাবে। ক্লিয়ার? এই তিনটে বিষয় হচ্ছে আমরা আজকের পুরো ক্লাসের জার্নিতে ডিসকভার করব। এবং ক্লাসের সাথে সংশ্লিষ্ট রিসোর্স আমরা আপনাদেরকে দিয়ে দিব, আজকের পিপিটিটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এবং সাথে একটা অ্যাকশন শিট পাবেন যেখানে কিছু অনলাইন টেস্ট আপনাদের দিতে হবে আজকে ক্লাসের আলোকে আর কি। একটা টেস্ট আপনার পার্সোনালিটির, আর আরেকটা টেস্ট হচ্ছে আপনার পটেনশিয়ালিটির, এবং 3 নাম্বার টেস্টটা হচ্ছে আপনার জব মার্কেটের, অর্থাৎ আপনি কোন রোলের জন্য ফিট। ঠিক আছে? তো আজকের ক্লাসের পরে আজকে রাত আপনার কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না। আজকে আপনি যেটা করবেন, পুরো ক্লাসে আমরা যে ডিসকাশন করছি এটা আপনি নিজে সুন্দর করে ভাববেন, প্রয়োজনে ক্লাসটা আরেকবার দেখবেন। ঠিক আছে? ভাবার পরে আগামীকালকে আপনি সুন্দর করে আমরা যে অনলাইন টেস্ট গুলো দিচ্ছি, এই তিনটা অনলাইন টেস্ট আপনারা দিবেন। অনলাইন টেস্ট দেওয়ার পরে ওখানে তিনটা টেস্ট মূলত, একটা হচ্ছে আপনার পার্সোনালিটি টেস্ট, আর একটা হচ্ছে আপনার পটেনশিয়ালিটি টেস্ট, এবং 3 নাম্বারটা হচ্ছে আপনার জব মার্কেট টেস্ট। তিনটা দেওয়ার পর আপনি তিনটা জিনিস জেনে যাবেন, আপনি কোন ব্যক্তিত্বের অধিকারী, আপনার মধ্যে কি কি পটেনশিয়ালিটি আছে, ওই পটেনশিয়ালিটির সাথে কি কি জব যায়। ঠিক আছে? এবং এই তিনটা রেজাল্ট যখন আপনার আসবে, সুন্দর করে আপনি এটার উপরে 5 মিনিটের একটা ভিডিও মেক করবেন এবং তিনটা রেজাল্টের স্ক্রিনশট নিয়ে আপনি এটা আমাকে ইমেল করবেন। প্রথম কাজ আমাকে ইমেল করা, দ্বিতীয় কাজ আপনি একটা ভিডিও মেক করবেন সুন্দর করে এই ওভারঅল টেস্টের উপরে। দেন ওইটা আমাদের কর্মধার কমিউনিটিতে যেভাবে শেয়ার করেন আপনারা শেয়ার করবেন। ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে হচ্ছে এবার আমি মূল ক্লাসে যাচ্ছি। আচ্ছা, আমি শুরু করি আপনাদের সাথে একটা গল্প দিয়ে, হ্যাঁ? এটা হচ্ছে বাস্তব একটা কাহিনী। ছেলেটার নাম ছিল হচ্ছে আপনার রাশেদ। ও না খুব মানুষকে আপনার এনগেজ করতে পারতো, ভালো গল্প বলতে পারতো, লিখতে পারতো, অর্থাৎ যে কোনো কঠিন বিষয়কে খুব সহজে আপনার মানুষের সামনে আপনার গল্পের মাধ্যমে তুলে ধরতে পারতো। তো সেম ভাবে রাশেদ আপনার এজ ইউজুয়াল আমরা যেভাবে আপনার আগাই, এসএসসি ইন্টার পাস করে, অনার্স মাস্টার শেষ করে, মার্কেটিং এ করে, দেন এরপর হচ্ছে আপনার কর্পোরেট জবে জয়েন করে। তো জব করতেছে ইউজুয়াল 9টা 5টা অফিস আপনার, ইয়ার শেষ হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট বেসড হচ্ছে বিভিন্ন বোনাস থাকে, কর্পোরেট ট্যুর থাকে, সব ঠিকঠাক চলতেছে। কিন্তু রাশাদ কাজ করে না, ভিতর থেকে আপনার যে আমরা স্যাটিসফ্যাকশন বলি এইটা পাচ্ছে না। ও জব করে, এভরিথিং ইজ ফাইন, মাসে শেষে স্যালারি পাচ্ছে, কিন্তু কোথাও থেকে ওই যে ভিতর থেকে যে সেলফ স্যাটিসফ্যাকশন আসে এটা পাচ্ছে না। দেন এরপর ও চিন্তা করে আসলে ও কিসে এনজয় করে, কোন কাজটা ও সবচেয়ে বেশি এনজয় করে।
ওর ও নিজে অ্যানালাইজ করে যেটা বুঝতে পারে, ওর মানুষকে বোঝাতে খুব ভালো লাগে, ও কঠিন বিষয়কে খুব সহজে গল্পের মাধ্যমে ইজিলি তুলে ধরতে পারে। দেন এরপর রাশেশ চিন্তা করে, ও যেহেতু এটার জব মার্কেটে এরকম অ্যাভেলেবিলিটি নাই, দেন ও একটা ইউটিউব চ্যানেল খুলে। ইউটিউব চ্যানেল খুলে হচ্ছে ওর গল্প বলার যে স্কিলস আছে, যেটাকে আমরা স্টোরি টেলিং বলি, এটাকে হচ্ছে ইউটিলাইজ করে আপনার প্রত্যেকদিন একটা করে গল্প বলে, আপনার 15 থেকে 20 মিনিটের। শুরুর দিকে হচ্ছে যদি এরকম আপনার অডিয়েন্স ও পায়নি, বাট ও লাগাতার এভাবে দিতে থাকে আপনার, এবং এইভাবে এভাবে যখন আপনার প্রতিনিয়ত গল্প দেয় সুন্দর করে, 3 মাস পর থেকে আস্তে আস্তে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার বাড়ে, এবং 1 ইয়ার পর ওর চ্যানেলটা বেশ ভালো করে। এবং রাইট নাও এই জব করতেছে প্লাস গল্প বলতেছে, এভাবে 2 বছর পরে হচ্ছে ওর চ্যানেল থেকে ওর জবে যে পরিমাণ স্যালারি পায়, সেম স্যালারি হচ্ছে ওর ইউটিউব চ্যানেল থেকে ও পাচ্ছে। এবং শুধু আপনার ইউটিউবের হচ্ছে আপনার যে রেভিনিউ শেয়ার করে এটা না, এর বাইরে হচ্ছে বিভিন্ন স্পন্সরশিপের থ্রুতে আপনার এক্সট্রা ইনকাম করতে পারতেছে। দেন পরবর্তীতে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসে, অর্থাৎ এরকম কোলাবোরেট করে অনেকগুলো হচ্ছে আপনার মাল্টিপল সোর্সের ইনকাম হয়ে গেছে, যেটা একটা পর্যায়ে ওর জব থেকে যে ইনকাম আসতো এর চেয়ে বেশি করতে পারছে। ঠিক আছে। তো এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে আপনারা আমাকে বলবেন এই গল্পটা শুনে আপনারা কি বুঝতে পারছেন। আমি প্রথমে হচ্ছে শিমুল ভাইয়ের কাছে যাব। আহ ধন্যবাদ ভাইয়াকে। আমাকে শোনা যাচ্ছে মনে হয়, আশা করি। জি ভাই, শোনা যাচ্ছে, আপনি বলে যান। আচ্ছা। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আহ, আমি যতটুক বুঝতে পারলাম এই স্টোরিটা থেকে, প্রথমত হচ্ছে আমরা একটা প্রসারণ পড়েছি অনেকবার, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ আমাদের সবার ভিতরে কিছু না কিছু একটা সুপ্ত অবস্থায় আছে, কিন্তু আসলে আমরা সেটা নিজেকে বুঝতে না পারার কারণে, নিজেকে চিনতে না পারার, নিজেকে আবিষ্কার করতে না পারার কারণে দেখা যায় যে একটা আমি কোট টাই স্যুট পরে এক জায়গায় বসে আছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ছবিটা খুব ভালো আঁকি। কোট টাই স্যুট পরে দেখা যাচ্ছে একজন একটা এসি রুমে বসে আছে, কিন্তু সে দেখা যাচ্ছে গিটার দিয়ে গানটা ভালো পারে। তো আসলে নিজেকে আবিষ্কার করতে না পারা, এটা একটা ফ্যাক্ট। আর এখানে হচ্ছে ও হচ্ছে নিজেকে আবিষ্কার করতে পারছে, এবং নিজেকে আবিষ্কার করতে পারলে আমার কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটাই হচ্ছে আমি এক্সপার্ট, এটা যদি একজন নিজে বুঝতে পারে এবং নিজের ভালো লাগা এটাকে প্রায়োরিটি দিয়ে মন দিয়ে কাজটা করে, তাহলে তার সফলতা অনিবার্য। ওইটাই। ধন্যবাদ শিমুল ভাই, আপনি খুব সুন্দর বলছেন। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু পূর্ণাদির কাছে যাব। পূর্ণাদি একটু শেয়ার করেন তো। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দিদি, আমি আপনি বলে যান। জি ভাইয়া, আমি যে জিনিসটা বুঝতে পারছি ওটা হচ্ছে প্রত্যেক মানুষের হচ্ছে একটা কমফোর্ট জোন থাকে, যে কাজটা হচ্ছে সে করতে ভালোবাসে। তো আমাদের হচ্ছে এই জন্য আগে নিজেকে জানতে হবে যে আমরা কি করতে পছন্দ করি এবং কোন সেক্টরে আমরা হচ্ছে ভালো করতে পারবো। আমরা হচ্ছে যে সেক্টরে ভালো করতে পারবো সেই জায়গাতে যদি আমি কাজ করি তাহলে আমার হচ্ছে কাজ করতেও ভালো লাগবে, আর হচ্ছে আমরা আলো ভালো কিছুই করতে পারবো। এটা আগে খুঁজে বের করতে হবে, এটাই বুঝতে পারছি ভাইয়া আমি। আচ্ছা, দ্যাটস ফাইন, ধন্যবাদ পূর্ণাদি, আপনি খুব সুন্দর বলছেন। এবার হচ্ছে আমি, শিমুল ভাই তো বলছেন না, তাহলে হচ্ছে এবার আমি বোরহানের কাছে যাব। একটু বোরহান ভাই বলেন। হ্যাঁ, গল্পটা শুনে আমার 3 ডেজ এর এই ফারহানের কথা মনে পড়ছে আর কি। ফারহান ভিডিওগ্রাফার, মানে ভিডিওগ্রাফি করতে খুব ভালো লাগতো আর কি। ওর ভিডিওগ্রাফি প্লাস ফটোগ্রাফি। ওর বাবা কি করতো, ওকে মানে ট্রাই করতো ইঞ্জিনিয়ার বানানোর জন্য। কিন্তু আমরা প্রায়শই দেখতাম, মানে প্রায় দেখি গল্পটা আর কি। মানে ওর খুব ইচ্ছা যে ও ফটোগ্রাফি হবে। তো ওর লাস্টে ওর আব্বাকে একটা কথা বলছিল, আমি যদি আমার বড় গাড়ি বা বড় কারো যদি না হয় এরপর আমি খুশি থাকবো, কারণ আমি আমার ইচ্ছার পেশাটাকে বেছে নিয়েছি। তো আমার তো মনে হয় এটা আর কি, আমরা যদি আমাদের নিজের মনের যে আকাঙ্ক্ষা ইচ্ছা সেই জায়গায় যদি কাজ করি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো, সুখী থাকতে পারবো। মানে টাকাটা আসলে ম্যাটার না, মানে ইচ্ছাটা হচ্ছে ম্যাটার আর কি। তখন আমরা নিজের আগ্রহটা, নিজের প্যাশনটা মানে গুরুত্ব দিতে পারবো আর কি। এই আর কি ভাই। জি ধন্যবাদ ভাই, আপনিও খুব সুন্দর বলছেন। আমরা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে, যেটা কর্মদা লার্নিং সেন্টার আছে, আই মিন আপনাদের ভার্চুয়াল ক্লাসরুম, ওখানে হচ্ছে আমি একটা আর্টিকেল শেয়ার করছি, ঠিক আছে, নিজে খুঁজে পাওয়ার উপরে। আপনারা কি এটা পড়ছেন আর্টিকেলটা কর্মদা লার্নিং সেন্টারে? হ্যাঁ ভাই, একটু করে পড়ছিলাম। আচ্ছা, আমি এখন হচ্ছে, আচ্ছা এরপরে একটু তামান্না আপু বলেন, এরপর হচ্ছে আমরা পরের ইয়াতে যাচ্ছি, ডিসকাশনে যাচ্ছি।
তামান্না আপু একটু বলেন, আপনি কি বুঝতে পারছেন? ভাই আমি বুঝতে পেরেছি যে আমার কাছে মনে হয়েছে যে নিজের পটেনশিয়ালিটিটা আমি কোন দিকটায় ভালো আসলে ওই জিনিসটা নিয়ে আগালেই মনে হয় যেন আমার কাজটা আর এক্সস্টিং মনে হবে না। আমার কাছে মনে হয়েছে ওনার কর্পোরেট জবটা অনেক এক্সস্টিং লাগতো, কারণ উনি মানে যে জিনিসটাই বেশি পারতো সেটার সাথে সাথে অন্যান্য কাজও করতে হতো। তো ওই ব্যাপারটা উনি এনজয় করতো না, বাট উনি এখন যেই কাজটা করছে সেটা উনি এনজয় করে আর ওনার তাই এক্সস্টিং লাগে না। তাই উনি করতেও ভালো করছে, এবং এবং মানে উনি কাজটাকে এনজয় করার কারণে উনি আসলে উন্নতিও করছে সেই দিকে। ধন্যবাদ তামান্না দি, আপনিও খুব সুন্দর বলছেন। এবার হচ্ছে আমরা 3 মিনিট একটা কাজ করব। আপনারা সোজা কর্মদা লার্নিং সেন্টার, আপনাদের ভার্চুয়াল যে ক্লাসরুম আছে ওখানে যান, চলে যান। ওখানে গিয়ে আমি নিজে একটা আর্টিকেল শেয়ার করছি, এটা একটু আপনারা 3 মিনিটে পড়েন, ঠিক আছে? প্রত্যেকে পড়বেন। দেন পড়ার পর আমি পরবর্তী ডিসকাশনে যাব। তাহলে আমরা ঠিক 9টা 33 শুরু করবো, এখন 9টা 29 বাজে। আপনার আর্টিকেলটা পরে একটু এখানে চ্যাটে ইয়েস লিখে দিবেন, ঠিক আছে? আপনারা 4জন ইয়েস লিখলে দেন এরপর হচ্ছে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। আপনারা পড়া হয়ে গেলে ইয়েস লিখে দিবেন সবাই, ঠিক আছে, চ্যাটে। আচ্ছা, আমাদের সময় শেষ। আপনারা কি সবাই পড়ছেন পুরো আর্টিকেলটা?
তামান্না পড়ছে, পূর্ণাদি পড়ছে, বুরহান পড়ছে, শিমুল পড়ছে। ওকে, এবার বলেন তো কি বুঝছেন? যে কোনো একজন বললে হবে মূল থিমটা, সবার বলতে হবে না। যে কোনো একজন বলেন, উইলিংলি বলেন, মানে আর্টিকেলটাতে কি বোঝাতে চাইছে আর আপনারা কি বুঝছেন। আমার কি নাম ধরে বলতে হবে? কে বলবেন? যে কোনো একজন উইলিংলি বলেন। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে হ্যালো? পাচ্ছি ভাইয়া। আচ্ছা, কেউ বলবেন না? আমি বলবো ভাইয়া। হ্যাঁ, আমি তো বলছি উইলিংলি বলেন, যার বলতে ইচ্ছা করে। ভাইয়া আমি বুঝতে পারছি হচ্ছে আমাদের প্রত্যেকের নিজেদের লক্ষ্যটা হচ্ছে প্রথমে খুঁজে বের করতে হবে যে কাজে আমাদের ভালো লাগে, মানে যে কাজটা করলে আমরা স্বাভাবিক মনে করি হচ্ছে ওই রাস্তাটা হচ্ছে খুঁজে বের করতে হবে, ওই কেরিয়ারটা হচ্ছে খুঁজে বের করতে হবে। আর হচ্ছে আহ, যে জায়গা থেকে আমরা অনেক কিছু করতে পারবো, নিজেকে খুঁজে পেতে পারবো, ওরকম হচ্ছে কাজ করতে হবে। ওকে, ধন্যবাদ পূর্ণাদি, আপনি সুন্দর বলছেন। ঠিক আছে, তাহলে আমরা মূল সেশনে যাই। যেটা আপনাদেরকে গল্পের মাধ্যমে বলছি, মূলত আমাদের দেশে প্রতিনিয়ত অসংখ্য মানুষ জব করতেছে, এমন জব করতেছে যে কাজটা করে ওনারা আসলে এনজয় করে না, বাট করার খাতিরে করতেছে। আলটিমেটলি হচ্ছে ওনার ইনকাম আসতেছে, উনি স্যাটিসফাইড হচ্ছে না, এরপরেও করতেছে কেন? বিকজ অফ এই যে আপনার একটা ফ্যামিলি কস্ট আছে, অপারেশন কস্ট আছে, এটার জন্য। বাট ওই কাজটা করে ওনারা শান্তি পাচ্ছে না, বিষয়টা এরকম আর কি। ওনাদের সমস্যা এইটা না যে আসলে ওনারা কাজ পারে না, ওনাদের আলটিমেট প্রবলেমটা হচ্ছে ওনারা নিজেদেরকে চিনতে পারতেছে না, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার যে চেষ্টা আছে এটা ওনারা করতেছে না। আচ্ছা, এইখানে আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকে অসাধারণ মানুষ। বাট এইখানে যেটা প্রবলেম, আমাদের সোসাইটি আমাদেরকে শেখাইছে কিভাবে আমরা জব খুঁজবো, কিন্তু আমাদের শেখায় নাই কিভাবে আমরা আমাদের নিজেদেরকে চিনবো, অর্থাৎ আমাদের মধ্যে কি পার্সোনালিটি আছে, আল্লাহ আমাদের মধ্যে কি কি হিডেন পটেনশিয়ালিটি দিয়েছে, এটাকে আমরা কেমনে ফাইন্ড আউট করবো, ফাইন্ড আউট করে কিভাবে এটাকে হচ্ছে আমরা কি ফাইন্যান্সের সাথে অ্যালাইন করব, আমাদের পেশা খুঁজে বের করব। বাট এই বিষয়গুলো হচ্ছে আসলে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ফ্যামিলি কোথাও নেই, বা আমাদেরকে এবার প্রপারলি আপনার শেখানো হয়নি, এবং ঠিক এই জায়গাতে প্রবলেম। আর আমরা এমন জবই পছন্দ করি যেটা আলটিমেটলি হচ্ছে একটু সেফ, যেটা সবাই করতেছে, সোসাইটি আমাদেরকে যেটা করতে বলে। কিন্তু আমরা কখনো নিজেদেরকে প্রশ্ন করি নাই, আমি কি সত্যি এই কাজটার জন্য উপযুক্ত, আমি কি এই কাজটা করে আসলে এনজয় করি, আমার ভিতর থেকে কি সেলফ স্যাটিসফ্যাকশন আসে, আমার এই কাজের দ্বারা সমগ্র সৃষ্টি জগৎকে উপকৃত হয়, যেখানে আপনার মানুষ থেকে শুরু করে গাছপালা, ইচ এন্ড এভরিথিং ইনক্লুডেড। এবার আপনারা খুব মজার একটা বিষয় খেয়াল করেন, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, একটা গাছ যদি নিজের উপযুক্ত মাটি ছেড়ে অন্য জায়গায় বড় হতে চায়, সে হয়তো বা বড় হতে পারবে, কিন্তু ফল দেয় না। এটা মনে হয় পূর্ণাদিরা ভালো বলতে পারবেন। আপনাদের পাহাড়ি তো কিছু গাছপালা আছে না, যেগুলো আপনার শুধু পাহাড়ে জন্মায়, আমি যেমন হচ্ছে আপনার এই যে জুমের অনেকগুলোই আছে না আপনার, যেমন জুমের মরিচ, তারপর হচ্ছে আপনার জুমের মিষ্টি কুমড়া, আছে না পূর্ণাদি? জি ভাইয়া আছে। তারপর হচ্ছে আপনার জুম কচু, আমি চিনি, বিগত হচ্ছে আমার গ্রাম হচ্ছে মানিকপুর, এটা হচ্ছে আপনার আলীকদমের কাছে আর কি। আমাদের হচ্ছে একদম জি ভাইয়া। মাঝখানে আমার গ্রামটা, আপনার আমার চারপাশে, এক পাশে লামা, এক পাশে আলীকদম, এক পাশে ইয়াংসা। তো দেখছি আমি খুব ভালো এই বিষয়গুলো একদম আপনার দেখছি, যে কথা হলো বলতেছিলাম। তো আপনি খেয়াল করে দেখেন যে উদ্ভিদ গুলো হচ্ছে আপনার আহ জুমের জন্য উপযোগী, ওগুলোকে যদি আপনি স্থলে লাগান হয়তো বা আপনার বড় হবে। বা আপনি রাজশাহীর আমের কথা চিন্তা করেন, রাজশাহীর আম গাছ যদি আমরা চিটঙে লাগাই বড় হবে, ফলনও দিবে। কিন্তু আপনি রাজশাহীর, যেটা রাজশাহীতে বড় হয় আম গাছ, ওখান থেকে আপনি যে ফলের টেস্ট পাবেন, এটা কখনোই একটা চিটং এর আম গাছ থেকে আপনি পাবেন না, যদিও আপনার একই জাতের হয়। বিকজ অফ এখানে এনভায়রনমেন্ট, মাটি, অনেক কিছু ম্যাটার করে। ঠিক সেম ভাবে আপনি আপনার নিজের সময়ের বিরুদ্ধে গিয়ে হয়তো বা সাফল্য পাবেন, সাফল্য মিন্স আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন, কিন্তু কখনো নিজের ভিতর থেকে আপনি তৃপ্তি পাবেন না। তো দ্যাটস ওয়াই আজকে আমরা একটা সিস্টেম বিল্ড আপ করছি। আলটিমেটলি ডিসিশন মেকিং সিস্টেম আমরা যেটা বিল্ড আপ করছি, এটা আপনাকে হেল্প করবে আপনার বিভ্রান্তিটা কমাতে,
এই যে আমরা যেটা ভুল সিদ্ধান্ত নিই, যেমন আপনাকে হয়তো বা আল্লাহ তৈরি করছে একটা জন্য, বাট আপনি গেছেন অন্য পেশাতে। যদিও গিয়ে থাকেন, আপনি কেমন আপনার নিজেকে খুঁজে পাবেন এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। এবং ফাইনালি লং টাইম আপনি স্থিরতা পাবেন, আপনি প্রশান্তি পাবেন লাইফের মধ্যে। অর্থাৎ আপনি যে কাজ করবেন এটাকে আর আপনার কাজ মনে হবে না, বিকজ অফ এই কাজটা তখন কি হয়ে যাবে, আপনার নেশা এবং পেশা দুইটাই হয়ে যাবে। তাহলে চলেন আমরা একে একে আবিষ্কার করি। সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার ব্যক্তিত্ব সম্পর্কে। ব্যক্তিত্ব মানে কি, এখানে আপনার অনেকগুলো মডেল আছে, যেমন 16 পার্সোনালিটি টেস্ট, এটা খুবই ফেমাস। এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে খুব ফেমাস একটা টেস্ট আপনার 16 পার্সোনালিটি টেস্ট। দেন এরপরে আরো অনেক কিছু আছে, যেমন আপনারা যারা আয়ুর্বেদ সম্পর্কে জানেন, আহ যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন, ওনাদের জানার পসিবিলিটি আছে, আমি বাকিরা জানি কিনা জানি না। বাট আয়ুর্বেদ মেথড হচ্ছে আপনার পার্সোনালিটি খুঁজে বের করা যায়। এর বাইরে হচ্ছে আপনার ব্র্যান্ড আর্কিটেক্ট আছে, অনেকগুলো ধরন আছে। বাট এইখানে 16 পার্সোনালিটি টেস্ট আর একটা হচ্ছে আপনার ডিসকভারি ধর্ম, এই দুটো হচ্ছে খুব ফেমাস। আচ্ছা, তো আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, সব মানুষ একইভাবে চাপ সামলাতে পারে না। বাট এটা দুর্বলতা না, এটা হচ্ছে আসলে পার্সোনালিটি। দ্যাট মিনস আপনি দেখবেন কিছু মানুষ অনেক চাপের মধ্যে খুব ভালো কাজ করতে পারে, মানে হচ্ছে ওনার কি প্রেশার নেওয়ার ক্ষমতা ভালো, উনি ভালো কোলাবোরেট করতে পারে, কোঅর্ডিনেশন করতে পারে। আবার অনেক মানুষের হচ্ছে আপনার একদম নিরিবিলি জায়গা লাগে, স্পেশালি হচ্ছে এটা যারা লেখক প্রকৃতির, শিল্পী প্রকৃতির, ওনাদের হচ্ছে একদম আপনার নিরবিচ্ছিন্ন জায়গা লাগে, যেখানে প্রকৃতির কাছে থাকা যায়, ঠিক আছে, নিজের মতো করে কাজ করা যায়। এই টাইপের মানুষও আছে। এটা আসলে আলটিমেটলি আপনার দুর্বলতা না, এটা হচ্ছে আপনার পার্সোনালিটি টাইপস এর। তো এইরকম হচ্ছে আপনার পৃথিবীতে 16টা পার্সোনালিটি টাইপস আছে, ঠিক আছে, যেটা আপনারা 16 পার্সোনালিটি টেস্ট, এই যে আমরা এখানে দুইটা দিয়েছি, আপনারা যদি দুইটা দিতে নাও পারেন, বাট প্রথমটা অবশ্যই দিবেন। ঠিক আছে, 16 পার্সোনালিটি টাইপ, এটা লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দিব, লাস্ট আমি একটা শীট দেখাবো। এটা দিলে আপনি আলটিমেটলি বুঝবেন আপনি কোন পার্সোনালিটির মানুষ। এখানে টোটাল 16টা ধরন আছে, যেমন অ্যাডভোকেট যে আছে, ঠিক আছে, কমান্ডার আছে, এরকম অনেকগুলো ধরন দেখবেন। যেমন আমি হচ্ছে অ্যাডভোকেট যে। তো যারা অ্যাডভোকেট যে ওরা কিরকম হয়, ওরা হচ্ছে আপনার কোনো কিছু খুব কুইকলি শিখতে পারে, ওরা মানুষের হচ্ছে আপনার একটু সহমর্মী হয় মানুষের প্রতি, কাউন্সিলর টাইপের হয়, মানুষের বিপদে পাশে থাকে, মানুষ নিজে শিখতে ভালোবাসে, শেখাতে ভালোবাসে, ঠিক আছে, ওনারা হচ্ছে এই টাইপসের রোল। এরকম আপনি আরো 15টা পার্সোনালিটি পাবেন। আপনার কাজ হচ্ছে আপনি কোন পার্সোনালিটির মানুষ এটাই টেস্ট দিয়ে খুঁজে বের করবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আপনার বলি আমরা কেউ ইন্ট্রোভার্ট, কেউ এক্সট্রোভার্ট, কেউ এমবিভার্ট। এক্ষেত্রে আবার যেটা হয়, যারা ইন্ট্রোভার্ট ওনারা এটা নিজের দুর্বলতা মনে করে, বাট এটা কখনোই আপনার দুর্বলতা না। আল্লাহ আপনাকে এভাবে বানাইছে। বাট আপনার যেটা করতে হবে, দ্য পাওয়ার অফ ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্টের যে ক্ষমতাগুলো আছে এগুলাকে ডিসকভার করে আপনার এটাকে আপনার লেভারেজ হিসেবে ইউজ করতে হবে, যেন আপনি এই ইন্ট্রোভার্টিজমকে অ্যাপ্লাই করে আপনি আপনার যে গোলগুলো আছে, আপনার যে পটেনশিয়ালিটি আছে এটাকে ইউটিলাইজ করতে পারেন, এবং আপনার লাইফের আলটিমেট যে ফ্রিডম অ্যাচিভ করা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সোশ্যাল ফ্রিডম, এগুলো যাতে আপনি অ্যাচিভ করতে পারেন। এটুকু বুঝতে পারছেন আপনারা সবাই? জি ভাইয়া। আ- আচ্ছা, তাহলে এবার আমি আপনাদেরকে বলবো, আপনাদের সবার তো ইন্টারনেট আছে ফোনে, আপনারা একটু ঠিক এই ওয়েবসাইটটা একটু গুগলে গিয়ে লিখেন 16personalities.com, ঠিক আছে, একটু আপনারা এটা লিখে ওয়েবসাইটে যান। এর জন্য হচ্ছে আমরা 5টা মিনিট টাইম নিব, আপনার ওয়েবসাইটে যান, গিয়ে কি দেখতেছেন একটু আমাকে প্রথমে আপনি নিজে ভিজিট করবেন, পুরো ওয়েবসাইটটা দেখেন কি কি আসে, ভিজিট করে ঠিক 3 মিনিট পরে আপনি আমাকে বলবেন আপনি কি বুঝছেন। ঠিক আছে, তাহলে আমরা 3 মিনিট একটু ভিজিট করব, প্রত্যেকে করবেন। দেন করে হয়ে গেলে চ্যাটের মধ্যে হচ্ছে আপনি ডান লিখে দিবেন। এখন কি টেস্টটা দিতে হবে নাকি শুধু ঘুরে দেখবো যে? ভাইয়া টেস্টটা কি দিতে হবে নাকি শুধু ঘুরে দেখবো? আচ্ছা, আপনাদের আবার টেস্ট এখন দিতে হবে না, ঠিক আছে, আমি জাস্ট বলছি আপনারা ইন্টারফেসটা একটু দেখবেন, ওয়েবসাইটটা ভিজিট করে ওখানে কি কি আছে, ঠিক আছে। এই যে 16টা পার্সোনালিটি আছে, আপনারা জাস্ট নামগুলো একটু পড়েন, ঠিক আছে। টেস্ট এখন দেওয়া লাগবে না, টেস্ট হচ্ছে কালকে দিবেন আপনারা। প্রত্যেকে দেখে জাস্ট 60 পার্সোনালিটি টাইপসটা কি কি এটা পরে সুন্দর করে হচ্ছে এরপরে এখানে ডান লিখে দিবেন চ্যাট বক্সে।
আপনাদের হয়ে গেলে একটু কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে নাম লিখে দিবেন, এরপর আমি পরের ডিসকাশনে যাব। আমি দেখতে পাচ্ছি দুজনে ডান লিখছে, একটু বাকিটা কমপ্লিট করে এরপরে চ্যাট বক্সে লিখেন, দেন আমরা এরপরে ডিসকাশনে যাব। তিনজন, হয়নাইকার, অরুণাদি, তামান্না, শিমুল, তাহলে বোরহান ভাই একটু কমপ্লিট করে বলেন, এরপর আমরা পরে ডিসকাশনে যাচ্ছি। ওকে, ডান। ওকে, কনগ্রাচুলেশনস, আপনারা অসাধারণ একটা কাজ করছেন। এবার হচ্ছে একটু আপনারা কাইন্ডলি আমাকে বলেন আপনারা কে কি বুঝতে পারছেন। আমি প্রথমে শিমুলদার কাছে যাব। শিমুল দেখে কি বুঝতে পারছেন শেয়ার করেন, আপনি যেটা বুঝতে পারছেন এক্স্যাক্টলি এটা বলবেন। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আহ, মানুষের বিভিন্ন পার্সোনালিটি নিয়ে তুলে ধরা হয়েছে। মূলত 16টা পার্সোনালিটি এখানে দেখানো হয়েছে। তো আসলে এবং এই পার্সোনালিটির উপর বেস করে সেই পার্সোনালিটিটা হচ্ছে পার্সোনালিটির মানুষটা হচ্ছে কোন কাজগুলো, কোন প্রফেশন বা কেরিয়ারটার জন্য পারফেক্ট, বা উনি কেমন, কোন সাইট গুলোর জন্য উনি পারফেক্ট, এটা তুলে ধরা হয়েছে আর কি। তো সেখানে আর্কিটেক্ট, এন্টারপ্রেনিউর, এন্টারটেইনার, এ ধরনের অনেক অ্যাডভোকেট, এ ধরনের অনেকগুলো পার্সোনালিটি আছে এবং সেগুলোর বৈশিষ্ট্য বা সেগুলোর সেক্টর গুলোও দেওয়া আছে। এটাই বুঝলাম আসলে। ধন্যবাদ শিমুলদা, আপনি খুব সুন্দর বলছেন। আপনার কি মনে হয়েছে, আপনি কোন পার্সোনালিটি হোল্ড করেন? মানে টেস্ট দেওয়ার আগে বলতেছি, আপনার কি মনে হচ্ছে? টেস্ট দেওয়ার আগে আমার এন্টারটেইনার ওইটা মনে হচ্ছে আমার। এন্টারটেইনার, এন্টারটেইনার কি এন্টারটেইন আছে? যেটা আছে ওইটা এন্টারটেইনার মনে তো হয়। নাই মনে হয়তো আপনি। না, না, আছে তো। যে উদ্যোক্তা, আছে ভাই, এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার এটা আছে। আচ্ছা হ্যাঁ, না, ওইটা এন্টারটেইনার আছে, ইএসএফ পিএসএফপি, সরি আমি ছুটে, আমার ছুটে গেছিল। হ্যাঁ ঠিক আছে, এন্টারটেইনার আছে। আমি আগে পড়ছিলাম তো। ফাইন। এবার আচ্ছা, হচ্ছে আমরা পূর্ণাদির কাছে যাব, একটু পূর্ণাদি শেয়ার করেন আপনি কি বুঝতে পারছেন, দেন আপনার নিজে কোন পার্সোনালিটি মনে হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পার্সোনালিটির কথা তুলে ধরা হয়েছে। আর পার্সোনালিটির হচ্ছে কোন কোন মানে ইয়া হলে কোন কোন পার্সোনালিটির অধিকারীগুলা কি কি ইয়া করতে ভালোবাসে এগুলা বলা হয়েছে। মানে কি কি কাজ করতে পছন্দ করে, মানে কিরকম টাইপসের হয়ে থাকে ওইটা দেয়া হয়েছে। আর হচ্ছে আমার মনে হয় আমি এক্সিকিউটিভ টাইপের হব। আচ্ছা, দ্যাটস ফাইন। তামান্না দি। আমার কিছুটা ডিবেটার মনে হচ্ছে, তারপরে আবার এখানে ক্যাম্পেইনার যেটা আছে ওইটাও মনে হইতেছে আর কি, মানে এই দুইটার মধ্যে একটু মনে হলো। আচ্ছা, এরপরে কে বাকি আছে? বোরহান ভাই মনে হয়, বোরহান ভাই বলেন আপনার কি মনে হচ্ছে। ভাইয়া, আমি আসলে ঠিক মতো ধরতে পারি নাই, মানে আমি কোন পার্সোনালিটির, তা একটু সময় নিয়ে চিন্তা করতে হবে আর কি। না না, আমি তো আপনাকে টেস্ট দিতে বলি নাই, পরে আপনার কি মনে হচ্ছে আমি জিজ্ঞেস করছি। ও আচ্ছা, পরে মানে আসলে আমাদের আহ, মানে ব্যক্তি জীবনে অনেকগুলা বিষয় নিয়ে মানে কি আমরা আপনি আমার প্রশ্ন মানে কি। বুঝেন, আমি বলছি আপনার নিজে কোন পার্সোনালিটির মনে হচ্ছে, এখানে 16টা ধরন আছে না, 16টা তো হ্যাঁ ধরন হ্যাঁ, আছে, ওখানে আপনার নিজে কোনটা মনে হয়েছে।
আসলে ব্যাক করতে পারি না, ঠিক একটু সময় লাগবে, এটা পরে জানাবো। আচ্ছা, সরি। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিষয়টা ইন্টারেস্টিং না? আপনারা কি আগে জানতেন এটা সম্পর্কে? না ভাইয়া। তামান্না দি জানতেন? না, এটা আইডিয়া ছিল না পূর্ণাদি? এমনটা। না ভাইয়া। আচ্ছা, শিমুল? না ভাইয়া, আগে জানতাম না। বোরহান ভাই? বোরহান ভাই জানতেন, এটা বোঝাই গেছে ওনার আনসারে, বাই দ্য ওয়ে। আচ্ছা, সমস্যা নেই। তো দেখেন কি ইন্টারেস্টিং ব্যাপারটা, আলটিমেটলি এইটা একটু আপনি বুঝে দিবেন, ঠিক আছে? আজকে দিতে হবে না, আজকে একটু আপনি ক্লাসের ডিসকাশন গুলো প্রয়োজন আরেকবার দেখবেন। দেখার পরে কাল একটু সুন্দর করে আধা ঘন্টা সময় নিয়ে এই টেস্টটা কমপ্লিট করবেন। টোটাল 3টা টেস্ট কালকে একদিনে আপনাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে এরপর কালকে সুন্দর করে রাতে আপনার ওভারঅল লার্নিংটা আপনি সাবমিট করবেন। প্রথমে আমাকে ইমেল করবেন আপনার কি রেজাল্ট আসছে, দেন এরপর আপনি ভিডিওটা সাবমিট করবেন। দ্যাট মিনস আপনার কালকে কাজ হচ্ছে 3টা। প্রথমে টেস্ট দিবেন, এরপর স্ক্রিনশট নিয়ে আমাকে ইমেল করবেন, এরপর হচ্ছে আপনি আপনার ভিডিও প্রেজেন্টেশনটা কর্মদের কমিউনিটিতে সাবমিট করবেন। ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ক্লিয়ার? ইয়েস। আমার কি এটা ব্যাখ্যা করতে হবে পার্সোনালিটি, নাকি আপনারা নিজেরা বুঝবেন 16টা কোনটা কি ধরন? না, বুঝতে পারবো আশা করি। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। যদি সমস্যা হয় প্রয়োজনে আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আবার ডিসকাশন করবো, ঠিক আছে? কি বলেন আপনারা? আমি কি পরবর্তী যাবো, স্লাইডে যাবো, নাকি আমি এটা ব্যাখ্যা করবো? না, ব্যাখ্যা লাগবে না আশা করি। আমি তো মনে হচ্ছে বুঝতে পারবো, বাকিদেরটা দেখেন। আচ্ছা, তাহলে পূর্ণাদি কি মনে হয়, ব্যাখ্যা লাগবে না নিজেরা বুঝবেন? আপাতত তো মনে আমি এইটা হচ্ছে করতে বুঝবো পারি। ভাইয়া। হ্যাঁ, আই হোপ দ্যাট আপনারা বুঝবেন। যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে প্রয়োজন আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, ঠিক আছে? জি এটা মনে ভাইয়া। বেটার। জি ভাইয়া। কোথাও প্রয়োজন আমরা ওয়ান টু ওয়ান আমি আপনাদের সাথে আলাদা করে বসবো আধা ঘন্টা করে। যদি কিছু না বুঝেন তাহলে আমরা চেষ্টা করবো একসাথে সলভ করতে। বাট প্রথমে আপনারা নিজেরা ট্রাই করেন আপনারা নিজেরা পারেন কিনা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী ডিসকাশনে যাই। তাহলে এখন আমরা বুঝলাম আমরা কে কোন পার্সোনালিটি টাইপস এর অধিকারী, এটা আমরা টেস্টের মাধ্যমে জেনে যাব। ওকে, দেন এরপর আমাদের কাজ কি? এবার হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার মধ্যে কি হিডেন পটেনশিয়ালিটি আছে, আল্লাহ আপনার মধ্যে কি কি গুণাবলী দিয়েছে, এবার হচ্ছে এটা আমরা আবিষ্কার করব। আমরা অধিকাংশ মানুষ কি মনে করি, আসলে আমাদের মধ্যে সক্ষমতা নেই, এই যে ম্যাক্সিমাম মানুষ আমরা আনএমপ্লয়েড থাকি। এটা কেন আমরা অনেকে মনে করি? হয়তো বা আমার মধ্যে স্কিলস এর গ্যাপ আছে, বা আমি জানি না আসলে মার্কেট কি। এভরিথিং ইজ ফাইন, বাট আল্লাহ পৃথিবীতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে নাই আপনার। পৃথিবীতে এই যে এতগুলো মানুষ, আপনার এত কোটি মানুষ, আমরা যদি আমাদের দেশের কথা বলি অলমোস্ট 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষের মধ্যে 20 কোটি মানুষই আলাদা। প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ আপনার কোনো না কোনো হিডেন পটেনশিয়ালিটি দিয়েছে। বাট আমাদের যেটা প্রবলেম, আমরা এটা বুঝতে পারি না। যেমন ধরেন ফর এক্সাম্পল একটা বিড়াল, আচ্ছা ধরেন একটা বানর, একটা বানরের কাজ কি? গাছে বিচরণ করা, তাই না? ঠিক সেমভাবে মাছের কাজ কি? পানিতে সাঁতার কাটা। কুকুরের কাজ কি? শিকার করা। এইবার যদি আপনি একটা মাছকে গাছে উঠতে বলেন, ও কি উঠতে পারবে জীবনে? কথা বলি একটু, সম্ভব? না ভাই। না, সম্ভব না। কুকুর হচ্ছে আপনার মাংসাশী প্রাণী, আপনি যদি কুকুরকে মাঝে মধ্যে ঘাস খায়, ওটা হচ্ছে ডিফারেন্স ইস্যু, বাট এটা ওদের খাবার না। বা সেম ভাবে যদি আপনি একটা বাঘকে বলেন হচ্ছে আপনার কি খেতে, ঘাস খেতে, ছাগলের মতো বা হরিণের মতো, বাঘ কি ঘাস খেতে পারবে? সম্ভব না তো। না। ঠিক সেম ভাবে ধরেন আল্লাহ আপনার মধ্যে দিছে কি, লিখনির মনোবৃত্তি, আপনার লিখতে ভালো লাগে। এখন আপনি যদি চেষ্টা করেন, আপনি না লিখে হচ্ছে আপনি কর্পোরেট জব করবেন, লাইক আপনি একজন সেলস পার্সন হবেন, তাহলে আপনি পারবেন না তো এটা? হয়তো বা আপনি পারবেন, বিকজ অফ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি প্রপার অনুশীলন করেন তাহলে হয়তো বা এই ক্ষেত্রে আপনি নিজেকে বিকশিত করতে পারবেন, দ্যাট মিনস আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন। কিন্তু ওই কাজটা করে কখনো আপনি আপনার ভিতর থেকে শান্তি পাবেন না, যেটাকে আমরা সেলফ স্যাটিসফ্যাকশন বলি। সো আমাদের যেটা করতে হবে আলটিমেটলি, ফার্স্ট অফ অল আমাদের নিজেদের ব্যক্তিত্ব খুঁজে বের করব। দেন আল্লাহ আমাদের মধ্যে কি কি হিডেন পটেনশিয়ালিটি দিতে, এইটা আমরা খুঁজে বের করব। দ্যাট মিনস আমরা যেটা বুঝতে পারলাম, সমস্যা আসলে আপনার সক্ষমতার নয়, সমস্যা হচ্ছে ভুল জায়গায় থাকা। আপনি একটা মাছকে যদি বলেন গাছে উঠতে, ও জীবনে উঠতে পারবে না। ও নিজে কি মনে করবে, ও ব্যর্থ। ঠিক সেম ভাবে যদি আপনি একটা বাঘকে বলেন ঘাস খেতে, ও কি ঘাস খেতে পারবে? সম্ভব না তো। ঠিক সেম ভাবে আপনার নিজের মধ্যে যে হিডেন পটেনশিয়ালিটি আছে, এখানে সাধারণভাবে ইন জেনারেল 5 রকম হচ্ছে আপনার পটেনশিয়ালিটি থাকে। এগুলোর আবার অনেকগুলো আপনার নিশ আছে, মানে উপবিভাগ আছে। প্রধানত হচ্ছে আপনার মানুষ শিল্পী হয়, শিল্পী মিনস ক্রিয়েটিভিটি। অনেকের মধ্যে আপনার উদ্যোক্তা সুলভ মনোভাব থাকে, লাইক প্রবলেম সলভিং, বিজনেস নিয়ে কাজ কারবার করা, অনেকের মধ্যে এটা থাকে। আবার অনেকের হচ্ছে মানুষকে শেখাতে ভালো লাগে। শেখাতে ভালো লাগা মিনস নট অনলি দ্যাট আপনার শিক্ষক হতে হবে, আপনি পার্ট টাইম ট্রেনার হতে পারেন। অর্থাৎ সোজা কথায় শেখানোর সাথে কানেক্টেড থাকা, পার্ট টাইম হতে পারে, ফুল টাইম হতে পারে, ইউটিউবিং হতে পারে,
দ্যাটস ডিফারেন্স কেস। তাহলে আমি কি কি বললাম? শিল্পী, উদ্যোক্তা, শিক্ষক, সেবক। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? ঠিক এরকম হচ্ছে 4 থেকে 5টা প্রধান ক্রাইটেরিয়া থাকে, এগুলোর লগে আপনার নিজের বের করতে হবে আপনার মধ্যে কি আছে। এটুকু বুঝাতে পারছি? এই যে আমার যে আর্টিকেল ছিল ওখানে আলটিমেটলি আপনার পয়েন্টে ছিল শিক্ষক, শিল্পী, সেবক, উদ্যোক্তা। ঠিক আছে, এটার আলোক হচ্ছে আমাদের বের করতে হবে। সো এটার জন্য আরেকটি ইজি পথ আছে, দেখেন আমি এখানে 2টা টেস্ট দিচ্ছি। এক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এখানে 2টা টেস্টই দিবেন, ঠিক আছে? এখানে একটা টেস্ট দিয়ে হবে না। সো আপনাদের প্রথম কাজ কি, এটা দেখতে হবে না, আপনার ওয়েবসাইটে গেলে পাবেন, আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। প্রথমে আপনারা পার্সোনালিটি টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার পরে একটু ব্রেক নিবেন, আধা ঘন্টা ব্রেক নিয়ে হচ্ছে দেন আপনারা এই টেস্টটা দিবেন। এই ক্ষেত্রে সেকেন্ডে ইম্পর্টেন্ট ক্যারিয়ার এক্সপোর্ট যেটা আছে প্রথমটা আছে, বাট আমার রিকমেন্ড থাকবে আপনারা 2টাই দিবেন। তারপর আমি যেটা ইম্পর্টেন্ট ওটা বোল্ড থাক, বাকিটা হচ্ছে থাক আপনার। ক্লিয়ার? এটা দেওয়ার মাধ্যমে আলটিমেটলি আপনি বুঝবেন আপনার মধ্যে কি কি হিডেন পটেনশিয়ালিটি আছে, আপনি কি কি করে হচ্ছে কি করতে পারবেন, আর্নিং করতে পারবেন। ক্লিয়ার? এটুকু ভাইয়া ক্লিয়ার একটা আপনাদের? প্রশ্ন ছিল। ডিসকাশনটা বুঝতে পারছেন? আমি প্রশ্নের পরে যাচ্ছি, আমি এতক্ষণ যেটা বলছি এটা বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এবার আমরা প্রশ্নে যাই, বলেন প্রশ্ন করেন। ভাইয়া, এই সেকেন্ড টেস্টটার স্ক্রিনশটও কি দিতে হবে আপনাকে ইমেইলে? হ্যাঁ ভাই, এখানে টোটাল 3টা টেস্ট আপনি একসাথে দেওয়ার পরে পিপিটি তে নিয়ে আসবেন। এখানে পাওয়ার পয়েন্টে তো আপনার ছবি অ্যাটাচ করা যায়, তো এটা জানেন না আপনারা কেমনে করে? না, বিষয়টা জানেন ওইটা না? তো সঠিক সঠিক ধারণা নাই। আচ্ছা, না জানলে আমি দেখাই দিব ক্লাসে পরে, সমস্যা নেই। বাট 3টা টেস্টেরই আপনার রিপোর্ট আমাকে দিতে হবে, বিকজ অফ আচ্ছা, এর বুঝতে পরে হচ্ছে আপনাদের সাথে আমি যে আমার ওয়ান টু ওয়ান কনসালটেন্সি আদার যেগুলো বললাম, এগুলো হচ্ছে এই টেস্টের উপর বেস করে হবে। কারণ ভাই ধরেন আপনার মধ্যে হিডেন পটেনশিয়ালিটি আছে রাইটিং, এখন যদি আমি আপনাকে টিচার বানিয়ে দিতে হবে না, বা আপনার মধ্যে হচ্ছে আল্লাহ দিছে উদ্যোক্তা হওয়ার মানসিকতা, এখন আপনি যদি জব করেন তো হবে না, আপনি ভুল পথে চলে যাবেন তো। ঠিক সেম ভাবে ধরেন পূর্ণাদি, ওনারা তো আবার খুব ভালো গান করে, মাশাল্লাহ, ভালো গান করে, ডান্সিংও ভালো করে। পূর্ণাদি পারেন? না ভাইয়া, আমি তো এগুলা একটাও পারি না। কি বলেন, কেন? আপনাদের হচ্ছে ইয়ে আছে না, নিজস্ব তো মনে হয় নৃত্য আছে আপনাদের। হ্যাঁ ভাইয়া আছে, কিন্তু আমি তো ওগুলা পারি না। ও আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে আম সরি, আসলে আমি মনে করছিলাম আপনি পারেন, কারণ আমার যারা ফ্রেন্ড ছিল ওরা হচ্ছে খুব ভালো পারতো বিষয়গুলো, গান করতে পারতো, তারপর নৃত্য করতে পারতো। জি ভাইয়া, অনেকে পারে, কিন্তু হ্যাঁ আমি নাচটা পারি না। গানটা তবু একটু পারি, কিন্তু নাচটা একদম পারি হ্যাঁ, না গান ভাই। সবাই পারে মোটামুটি, হচ্ছে আপনার যারাই আছে আপনাদের মতোই ট্রাইবাল জি। কমিউনিটি আছে, ম্যাক্সিমাম গান নাচ এগুলো ভালোই পারে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সো আপনারা প্রথমে পার্সোনাল টেস্ট দিবেন, দেন এরপর হচ্ছে এই টেস্টটা দিবেন, অর্থাৎ আপনার ক্যাপাবিলিটি টেস্ট, যেটার মাধ্যমে আলটিমেটলি আপনি আপনার নিজের পেশাটা খুঁজে বের করবেন, আল্লাহ আপনাকে কি কি পটেনশিয়ালিটি দিয়েছে, কোন পেশা আপনার জন্য সুইটেবল। ক্লিয়ার ভাই এটুকু? এরপর আমি যেটা চেষ্টা করবো আজকের ক্লাসের পরে পুরো পিপিটি আমি আপনাদেরকে দিয়ে দিব, দেন এরপর সংশ্লিষ্ট টেস্টের লিঙ্ক গুলো আমি আপনাদেরকে দিব, একটা অ্যাকশন শিট পাবেন এবং আরেকটা পেশার তালিকা আপনারা পাবেন। ঠিক আছে? সো আপনাদের যদি পেশাগত সমস্যার প্রয়োজন আপনারা ওই ইবুকটা দেখে নেবেন। আচ্ছা, তাহলে আমি পরবর্তী স্লাইডে যাই, এটুকু ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি যে কাজ পারেন এটার মার্কেট ভ্যালু আছে কিনা। মার্কেট ভ্যালু মিন্স এইটা বিক্রি করে আপনি আর্ন করতে পারবেন কিনা। এইখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, মার্কেট আলটিমেটলি হচ্ছে মূল্যদের সমস্যা সমাধানকে, অর্থাৎ যখন কোনো কোম্পানি আপনার এমপ্লয় রিক্রুট করে, ওনারা এই জন্য রিক্রুট করে না যে আপনাকে শুধু শুধু স্যালারি দিবে। ওই কোম্পানির প্রবলেম আছে, আপনার যে জব রুল আছে আলটিমেটলি আপনার রুলের মাধ্যমে আপনি প্রবলেমটা সলভ করবেন, ওখান থেকে কোম্পানি প্রফিট করবে, প্রফিট থেকে হচ্ছে আপনার স্যালারিটা দিবে। দ্যাট মিনস আলটিমেট কোম্পানির গোল কি করা, প্রফিট মেক করা। সো আপনার কাজের মাধ্যমে আপনি মানি মেক করতে পারতেছেন কিনা, অর্থাৎ যেটাকে আমরা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস বলি, আইজিএ, এটা আপনি পারেন কিনা, এইটার উপর বেস করে মার্কেট কি দিবে, আলটিমেটলি আপনাকে স্যালারি দিবে। দ্যাট মিনস মার্কেট দেখে আপনার কাজের চাহিদা আছে কিনা, উপযোগিতা আছে কিনা, এটার পুনরাবৃত্তি যোগ্যতা আছে কিনা। বুঝতে পারছেন? 3টা ওয়ার্ড ব্যাখ্যা করতে হবে। এটা কি ব্যাখ্যা করতে হবে? পুনরাবৃত্তি, না ভাই পুনরাবৃত্তির যোগ্যতা একটু বলতেন। আচ্ছা, আমি 3টা এক্সাম্পল দিই, কোনো সমস্যা নেই। চাহিদা মিন্স ধরেন আপনি ফিলোসফি নিয়ে পড়ছেন, ঠিক আছে? আচ্ছা বাইদ, আমি ফিলোসফি খারাপ বলতেছি না, কেউ নেগেটিভ নিবেন না, কিন্তু ফিলোসফির আপনার জব মার্কেটে ভ্যালু কিরকম? আপনি টিচার হতে পারবেন, টিচিং এর বাইরে কি আর কোনো প্রফেশন আছে ফিলোসফি হিস্ট্রি সাবজেক্ট গুলাতে? নেই।
দ্যাট মিনস আপনার সাবজেক্টের জব মার্কেটে ডিমান্ডটা কম। এবার কম্পারেটিভলি হচ্ছে আপনি মার্কেটিং এ যান, মার্কেটিং এ কি জব মার্কেটে ডিমান্ড আছে? মার্কেটিং হতে হচ্ছে পারে। এমন একটা সাবজেক্ট যেটা আচ্ছা ডিমান্ড সারা জীবন থাকবে। যতদিন আপনার সোসাইটি থাকবে, অর্গানাইজেশন থাকবে, ততদিন মার্কেটিং এর ডিমান্ড আপনার থাকবে। কেন? কারণ কোম্পানির আলটিমেটলি কাজ কি? আপনার বেচা কেনা। তো সু বিক্রি করে কারা? মার্কেটিং এন্ড সেল। বুঝতে পারছেন বিষয়টা? দ্যাট মিনস এটা চাহিদা আছে কিনা, উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে আপনার অভাব পূরণের ক্ষমতা, অর্থাৎ আপনার এই সাবজেক্টটা দিয়ে আপনি কোম্পানির প্রবলেম সলভ করতে পারতেছেন কিনা। মার্কেটিং কোম্পানির প্রবলেম সলভ করতে পারতেছে? লার্জ স্কেলে পারতেছে না। ঠিক সেম ফিলোসফি কি পারতেছে মার্কেটিং এর মতো? না ভাই। পারতেছে না। এবার পুনরাবৃত্তি যোগ্যতা, পুনরাবৃত্তি যোগ্যতা মানে হচ্ছে আপনার এভারগ্রিন স্কিল, অর্থাৎ সারা ওয়ার্ল্ড এটার ডিমান্ড আছে কিনা, অর্থাৎ আপনি স্পেসিফিক এরিয়ার মধ্যে লিমিটেড না, পুরো ওয়ার্ল্ডটাই আপনার। মার্কেটিং এর ডিমান্ড কি সারা ওয়ার্ল্ডে আছে? টিভি আছে। জি আছে। ওকে, আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছিলাম, মার্কেট আলটিমেটলি মূল্য দেওয়া হচ্ছে সমস্যা সমাধানকে। আপনি ওদের প্রবলেম সলভ করতে পারতেছেন কিনা, এবং এইটা ডিসাইড হয় তিনটা ক্রাইটেরিয়ার উপরে। আপনার চাহিদা আছে কিনা আপনার কাজের, আপনার কাজের উপযোগিতা আছে কিনা, এবং আপনার কাজের পুনরাবৃত্তি যোগ্যতা আছে কিনা। আচ্ছা, তাহলে এবার আপনি আপনি যে কাজ পারেন এটার মার্কেট ভ্যালু আছে কিনা আপনি কেমনে বুঝবেন? অনেকগুলো টুলস আছে, এখানে সবগুলো লাগবে না। এই ক্ষেত্রে আপনারা দুইটা করলে হবে। প্রথমে trends.google.com যেটা আছে এটা একটু করবেন, এটা অবশ্যই করবেন। আপনার ট্রেন্ডটা দেখতে হবে। দেন এরপর হচ্ছে ফাইবার, আপওয়ার্ক থেকে আপনি যে কোনো একটা কমিউনিটিতে গেলে হবে, বা আপনি বিডি জবসে গেলে হবে। এখানে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যেমন ধরেন ফর এক্সাম্পল পূর্ণাদি। পূর্ণাদি আপনার কি করতে ভালো লাগে অবসর সময়ে? ভাইয়া রান্না করতে। আচ্ছা, আর আর হচ্ছে খেলাধুলা করতে। আপনি খেলেন এমনিতে, মানে ক্রিকেট বা ফুটবল এরকম কিছু, না বা ভাইয়া ওগুলা কাবাডি? করি না, কিন্তু আমি হচ্ছে ওই অ্যাথলেটিকের ওই ইয়াগুলা করি। আচ্ছা, গুড। আচ্ছা, শিমুল? আহ আমার হচ্ছে বই পড়তে ভালো লাগে, আর হুম। হচ্ছে রান্না করতে ভালো লাগে। আর না বাবা, ভালোই তো। আচ্ছা, তারপরে হচ্ছে বুরহান ভাই? ভাই আমি ট্রাভেল ব্লগিং দেখি বসে বসে। আর আচ্ছা, ট্রাভেল খুব ভালো লাগে। ভালো লাগে, ফাইন। আর তামান্না আমার আপু? হচ্ছে মিউজিকটা একটু আমি বলতে ভুলে গেছি, গান শুনতে বেশি ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ ভাই। তামান্না আপু? আমার ভাইয়া মাঙ্গা আর ইয়া পড়তে মানে এনিমে মাঙ্গা এগুলো দেখতে মোটামুটি ভালো লাগে। আপনি আরেকবার রিপিট করবেন, আমি বুঝিনি আপনার কথাটা। মানে মাঙ্গা এনিমে এগুলো দেখতে একটু আমার ভালো লাগে আর কি। অ্যানিমেশন সিরিজ আচ্ছা, গুলো দ্যাট দেখতে মিনস আমার এটা পছন্দ। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। তাহলে এবার একটা এক্সাম্পল খেয়াল করেন। রান্না, রান্না করতে হচ্ছে পূর্ণাদি ভাল লাগে, শিমুলদার ভাল লাগে। এবার খেয়াল করে দেখেন, তাহলে এই রান্না এটাকে যদি আপনি প্রফেশন হিসেবে নিতে চান, নেওয়া কি পসিবল? আপনারা উপরে যান, রান্নার কি চাহিদা আছে জব মার্কেটে? জি ভাইয়া, ওটা তো আছে এমনি রান্নার মধ্যে শেপের যে। বেশ ভালো চাহিদা আছে, শুধু চাহিদা জি। আছে না, বেশ জি ভালো ভাই। চাহিদা আছে। উপযোগিতা আছে? জি ভাইয়া। আছে। পুনরাবৃত্তি যোগ্যতা আছে? আছে ভাইয়া। কেমনে বুঝছেন আছে? এটা হচ্ছে। বিকজ অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি যে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, এটা কিসের উপর দাঁড়িয়ে আছে আপনার? আপনি রেস্টুরেন্টে যান, আপনি আবাসিক হোটেলে যান, আপনি ট্রাভেলিং এ যান, আপনার আলটিমেটলি শেফ লাগতেছে না সব জায়গাতে? এবং জি যেগুলো ভাইয়া। 5 স্টার হোটেল, ওখানে একটা শেফের স্যালারি কিন্তু আপনার লাখের উপরে, জানেন আপনারা? জি ভাইয়া। কিন্তু আমাদের দেশে তো আপনার রন্ধন শিল্পের উপরে খুব একটু এরকম মানে হয়তো বা আপনার ফর্মালি এরকম এডুকেশন নাই। ঠিক সেম ভাবে আরেকটা সাবজেক্ট হচ্ছে ফ্যাশন ডিজাইন। আপনারা জানেন ফ্যাশন ডিজাইন সম্পর্কে? জি জি ভাইয়া ভাইয়া, জানি। জানি। ফ্যাশন ডিজাইন এমন একটা সাবজেক্ট যেটা পড়লে আপনি বের হওয়ার আগে আপনার জব হয়ে যাবে। আরেকটা সাবজেক্ট আছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, নাম শুনছেন? না ভাইয়া, ওটা শুনি নাই। বের হওয়ার আগে জব হয়ে যাবে, এরকম এরকম হচ্ছে আরো অনেকগুলো আছে আপনার। কিন্তু আলটিমেটলি আমরা তো আসলে বিষয়গুলো জানি না, বা ওই যে আমাদের এডুকেশন সিস্টেমে বিষয়গুলো নেই। এটা হচ্ছে প্রবলেম আর কি। সো দ্যাট মিনস এইখানে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আপনারা তো নিজেকে খুঁজে পাইছেন আপনি কোন পার্সোনালিটি হোল্ড করেন। আমি ধরে নিলাম ফর এক্সাম্পল পূর্ণাদি হচ্ছে অ্যাডভোকেট যে, তাহলে ওনারা একটু কাউন্সিলর টাইপের হয়। ওনারা অনেক বড় পরিসরে চিন্তা করে, ওনাদের ভ্যালু ড্রিভেন কাজ করতে ভালো লাগে। আলটিমেটলি ওনারা সোজা কথা প্রবলেম সলভার আর কি, কমিউনিটির প্রবলেম সলভ করতে ওনাদের ভালো লাগে। তাহলে এটা হচ্ছে ওনার ব্যক্তিত্ব। এবার ব্যক্তিত্বের পর আমরা কি বলছি? আপনার পার্সোনালিটির পর আমরা এর আগে কি কিসে ছিলাম? আপনার ক্যাপাবিলিটি। তাহলে আপনি কি করতে পারেন?
আপনি মানুষের সমস্যা সমাধান করতে পারেন। তাহলে এরপরে আমরা কি বলছিলাম, এই সমাধানকে বেস করে আপনি কি করতে ক্যাপাবল, আপনি কাউন্সিলিং করতে ক্যাপাবল। তাহলে কাউন্সিলিং এর কি আপনার মার্কেট ভ্যালু আছে? আছে। তাহলে আপনার প্রফেশন কি হচ্ছে? এবার আমরা প্রফেশনে চলে আসছি। দ্যাট মিনস যিনি অ্যাডভোকেট, যে আপনার এক্সাম্পলটা ভালো করে খেয়াল করিয়েন, যিনি অ্যাডভোকেট যে, তাহলে ওনার জন্য সুইটেবল প্রফেশন কি কি হতে পারে? অবশ্যই টিচিং। এরপরে কি হতে পারে? কাউন্সিলর। এরপরে কি হতে পারে? সাইকোলজিস্ট। এরপরে কি হতে পারে? সোশ্যাল ওয়ার্কার। এরপরে কি হতে পারে? সোশ্যাল এন্টারপ্রেনার। আপনারা বুঝতে পারছেন এক্সাম্পলটা? জি ভাইয়া। জি ভাই। জি, বুঝতে পারছি। প্রত্যেকে বুঝছেন এক্সাম্পলটা, না আমি রিপিট করবো আরেকবার? না, বুঝতে পারছি। এই ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা আমি ইন্ডিভিজুয়ালি যাই। শিমুলদা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে নিজের পার্সোনালিটি অনুযায়ী আছে প্রফেশনে যাওয়া। ওকে, দ্যাটস ফাইন। পূর্ণাদি বুঝতে পারছেন? জি ভাইয়া। তামান্না আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। বোরহান ভাই? জি ভাই, বুঝছি। আচ্ছা তাহলে এবার আমি একটু আপনাদেরকে প্যারা দিব। পূর্ণাদি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনার কি মনে হয়েছে, আপনার পার্সোনালিটি কি মনে হয়েছে মানে ওই টেস্ট দেখে? এখন তো ভুলে গেছি ভাইয়া, ওটা কি মনে হয়েছে। ভাইয়া আমার হচ্ছে ভুলে অ্যাডমিন গেছেন? এক্সিকিউটিভ মনে হয়েছে। আচ্ছা, এন্টারটেইনার কে বলছিল? ভাইয়া শিমুল ভাইয়া আমি মনে হয় বলছে। শিমুল ভাইয়া। তাহলে হচ্ছে এবার আমরা একটু শিমুল ভাইয়াকে পেইন দেবো, হ্যাঁ? আমার স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। শিমুল ভাই একটু রেসপন্স করবেন আমার সাথে। জি ভাইয়া। তাহলে পি মান হচ্ছে আপনারা, আচ্ছা পি ই এর মান হচ্ছে আপনারা পার্সোনালিটি বুঝে নেবেন। তারপরে সি এ পি মান হচ্ছে আপনার কি ক্যাপাবিলিটি বা পটেনশিয়ালিটি যাই বলেন। দেন পি আর ও এফ মান হচ্ছে আপনার প্রফেশন। এবার বলেন শিমুলদার পার্সোনালিটি কি মনে হয়েছে? এন্টারটেইনার। হ্যাঁ, এন্টারটেইনার। এন্টারটেইনার কি কি কাজ করতে পারে? মানুষকে বিনোদন দিতে পারে। এন্টারটেইনার না? হ্যাঁ। ওনার হচ্ছে এনার্জেটিক, এক্সপেন্সিভ, মানুষকে মানে হ্যাপিনেস আর কি, মানুষকে হ্যাপিনেস দিতে পারে, মন হ্যাঁ, হ্যাঁ। ভালো করতে পারে। দেন প্রেজেন্ট মোমেন্টে ফোকাস থাকে। ফ্রেন্ডলি, চেরিশ। দ্যাটস ফাইন। আচ্ছা তাহলে এবার আসেন, এই যে আমরা আপনার যে বৈশিষ্ট্যগুলো বললাম, এবার এগুলাকে বেস করে বলেন আপনি কি কি কাজ করতে পারবেন। আপনি মানুষকে বিনোদন দিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ। আসলে কি পারেন? হ্যাঁ, মোটামুটি আচ্ছা, পারি, তারপরে আসলে পারি। এন্টারটেনমেন্ট দেওয়া যায়, তারপর আর কি? আর হচ্ছে এরকম হলে আসলে দেখা যায় যে অনেক সময় ট্রেনিংও করানো যেতে পারে, কাউকে যে কোনো বিষয়ের উপর ট্রেনিং করানো যেতে পারে, হাসির ছলে ছলে, মজার ছলে ছলে। হ্যাঁ আপনি বলে যান, আমি শুনতেছি তো। হ্যাঁ, হাসি মজার ছলে ছলে কোনো ট্রেনিং করানো যেতে পারে কোনো বিষয়ের উপর। তারপরে হচ্ছে আম, ছোট বাচ্চাদের কিন্ডার গার্ডেন একদম, তারপরে কিডস এক্সপ্লোর এই ধরনের স্কুলগুলোতে মজার ছলে ছলে কিছু পড়ানো, কিছু শেখানো, এগুলো করা যেতে পারে। আচ্ছা, মোটিভেশন স্পিকার। ভালো ভালো বলছেন শিমুলদা। তাহলে এবার আর হচ্ছে এর আমরা বাইরে এবার আমরা এর বাইরে আরো যদি কেউ করতে চায় প্রফেশনালি, তো কন্টেন্ট ক্রিয়েশন আছে, স্টেজ শো আছে, অনেক কিছুই আমরা আছে ওখানে এখনো আসলে। আসি নাই, ও এখনো আসে নাই। আমরা হচ্ছে আপনার ক্যাপাবিলিটি দিয়েছিলাম, এবার হচ্ছে আমরা প্রফেশনে যাব। তাহলে এখানে আমরা কি কি পেলাম? আপনি মানুষকে আনন্দিত করতে পারেন, অর্থাৎ বিনোদিত করতে পারেন। দেন এরপরে কি কি? এরপরে আপনার মিডিয়া সুইটেবল, আপনি ইভেন্টের কাজ পারবেন, পারফরমেন্স ভালো, ব্র্যান্ডিং। তাহলে এবার যদি আমি আপনার প্রফেশন বলি, তাহলে আপনার জন্য কোন কোন পেশা সুইটেবল? ফার্স্ট অফ অল বলেন, আপনার কি ফার্স্ট অফ মনে অল হচ্ছে আপনি কোন পেশা ভালো করতে পারবেন? কোনো ট্রেনিং শেখানো, ট্রেনিং দেওয়া। ওকে, তারপর? তারপর হচ্ছে ছোট বাচ্চাদের স্কুল ক্লাসগুলো। হুম। তারপর হচ্ছে আহ, যে কোনো স্টেজ শো, যে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের স্টেজ এক্স্যাক্টলি, শো। আমি এটার জন্য ওয়েট করতেছিলাম, এটা আপনার সাথে সবচেয়ে বেশি যাবে।
ঠিক আছে, হ্যাঁ, যেমন এইচএস ওখানে কাজ করা যায়, অর্থাৎ আপনার জন্য সুইটেবল ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার সোজা কথায় এন্টারটেনমেন্ট যে ইন্ডাস্ট্রিটা আছে। এই ধরনের ভালো করে খেয়াল অ্যাঙ্কারিংও করি করা যেতে এবার, পারে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার কি কি আছে? ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ঠিক আছে, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, তারপরে কি মিডিয়া, এরপরে কি আপনার এই যে আপনার সাহিত্য শিল্প, সোজা কথা হ্যাঁ, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এবার আপনার জন্য হ্যাঁ, সুইটেবল যদি আমি প্রফেশন বলি তাহলে কি কি হতে পারে আপনার? এই যে আপনি যেগুলো বলছেন স্টেজ শো বা আদার্স অনেকগুলাই আছে। এই সাথে আপনি হ্যাঁ, ব্র্যান্ডিং ও ভালো করতে পারবেন। ব্র্যান্ডিং এটা অবশ্য মার্কেটিং এর উইংস বাট কানেক্টেড, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি এইখানে আপনার জন্য ব্র্যান্ডিংটাকে আপাতত চয়েস করলাম। অথবা আপনি টিচিংও যেতে পারেন। টিচিং মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার মজার ছল আর কি আপনার। আমাদের বাংলাদেশে অবশ্য এখন ওইভাবে আসে নাই, বাট বাইরের দেশে আছে আপনার, যেটা হচ্ছে ওই যে খেলার চলে শেখা, জাপানে ফিনল্যান্ডে এরকম আপনার মেথড গুলা। এটা বুঝতে আচ্ছা, পারছেন? অ্যাক্টিং করা যায় না? সরি, মানে অ্যাক্টর আর কি, অ্যাক্টিং করবে আর কি। করা যায়, বাট এটা ডিপেন্ডস অন শিমুল। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বিষয়টা বুঝাইছি। আচ্ছা, আচ্ছা, এখানে আমি অ্যাডভোকেট যে আমি কারো মনে হয়েছে আপনারা যে চারজন ছিলেন, শিমুলদার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটু একটা মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম আমার বিষয়ে। হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট জিনিসটা আসলে আমি খুব পছন্দ করি, বিশেষ করে বিভিন্ন শো আমি দেখি। আর হচ্ছে আহ ডিপার্টমেন্টে প্লাস এরকম আমার অনেক স্টেজ শো টো করা হয়েছে। আর কমেডি বা ওটা ওভারঅল জিনিসটা আমার ভালো লাগে, কিন্তু এর পাশাপাশি আমার আসলে মেইন ভালো লাগাটা কাজ করে আসলে অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর, এটা পড়ানোর উপর। তো টিচিং অ্যাকাউন্টিং প্রফেশনটা আমি পড়ানো? অনেক, হ্যাঁ, পড়ানো পড়ানো, তবে বিশেষ করে সাবজেক্টটা ইংলিশ এবং অ্যাকাউন্টিং, বিশেষ করে অ্যাকাউন্টিংটা পড়ানো কমার্সের সাবজেক্টের মধ্যে। আচ্ছা, তো এটা আমি খুবই খুবই এনজয় করি আসলে অ্যাকাউন্টিং পড়ানোটা। তো আসলে কেরিয়ার আমার যেখানে যাক, আমার আগে পরে চিন্তা আছে যে অ্যাকাউন্টিংটা নিয়ে লাইফে কিছু করার বিষয়ে আসলে আমি চিন্তা করি সব সময়। আপনার প্রয়োজনে অনার্স ফ্রি। শেষ? হ্যাঁ, আমার এমবিএও শেষ, এমবিএ শেষ। আমি অলরেডি পড়াই, অনেকগুলো টিউশন করাই। বেশিরভাগ অ্যাকাউন্টিংটাই পড়াই আমি। আমি মাস্টার্সের স্টুডেন্টও পড়াই। মাশাআল্লাহ, খুব ভালো। আপনি কি ট্রাই করতেছেন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে? জাগো ফাউন্ডেশনের স্কুল একবার পরীক্ষা দিছিলাম, ইয়াতে চিটং এরটাতে আসে নাই। আর নিবন্ধন দিছিলাম যে ইয়াতে আসছিল, প্রিলিতে আসছিল, স্কুল কলেজ দুইটাই রিটেন আসে নাই। তবে আমি অনেককে পড়াইছি, ওদের সবার কলেজে আসছে, কিন্তু আমার আসে নাই। ওকে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। আমি যেটা বলতেছিলাম, আপনার ইংলিশ কেমন? ইংলিশে ফ্লুয়েন্সি কেমন? ইংলিশ পড়াতে বোঝাতে পারি, তবে স্পিকিং কথা ওইভাবে বলতে পারেন? ফ্লুয়েন্ট না আর কি। আচ্ছা, ফ্লুয়েন্ট তাহলে না আমার স্পিকিং। আমার আপনার প্রতি দুইটা সাজেশন থাকবে, এটা ফলো করলে ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। ফার্স্ট অফ অল একটু ইংলিশটা প্র্যাকটিস করবেন। আমরা এমপ্লয়াবিলিটির পর হচ্ছে আমরা আপনাদের ইংলিশের ক্লাসগুলো আমরা লাইভে নিব, কোনো সমস্যা নেই, গাইডেন্স পাবেন। বাট এখানে আপনার নিজের চেষ্টাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার গাইডেন্সের চেয়ে। প্রথমত আমি কেন বলছি কথাটা, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেটা করে সরকারি জব, প্রাইমারি অথবা হচ্ছে আপনার মাধ্যমিকে যায়, ঠিক আছে, অথবা কলেজে যায়, কিন্তু লেভেল তো নাম শুনছেন, এই যে আপনার হ্যাঁ, ক্যামব্রিজ কারিকুলাম, ওখানে হিউজ হ্যাঁ, হ্যাঁ, স্যালারি আপনার, ওখানে স্টার্টিং এ হয় হচ্ছে আপনার 40-45 দিয়ে, লাখের উপরে চলে যায়। সো আপনি যদি সুন্দর করে লেভেল, যেহেতু আপনার এখানে পটেনশিয়ালিটি আছে, আপনি যদি লেভেলকে টার্গেট করে আগান, তাহলে আপনি খুব ইজিলি বা খুব আর্লি সময় হচ্ছে আপনার কেরিয়ার গ্রোথ অনেক হাই হয়ে যাবে। পয়েন্টটা বুঝতে পারছেন? তো ও আপনি যে লেভেল এ লেভেল এটা কিভাবে করতে হবে? কিভাবে করতে হবে বলতে হচ্ছে ভাই, এই তো বললাম তো আপনাকে, এটার ফার্স্ট ক্রাইটেরিয়া আপনার ইংলিশ ভালো হতে হবে। তারপর অনার্সের পয়েন্টটা হচ্ছে আচ্ছা, একটু আচ্ছা, ভালো হতে হবে। তিন নিজেকে নম্বর আমার হচ্ছে আপনার, প্র্যাকটিস করতে হবে। যেহেতু এগুলো ইংলিশ মিডিয়াম, এগুলো হচ্ছে বাংলাদেশি কারিকুলাম না, এটা হচ্ছে আপনার ওই যে অক্সফোর্ড কারিকুলাম আর কি, কেমব্রিজ কারিকুলাম, অক্সফোর্ড না, কারিকুলাম। আমি এটা এটা বললাম যে এই জন্যই আসলে, মানে আমি সবকিছু একদিকে, আমার কাছে অ্যাকাউন্টিংটা নিয়ে আমার প্যাশনটা আসলে অন্যদিকে। এটা আমি যাদেরকে পড়ে এরাও জানে, যত রকমের সহজ ওয়ে আছে, মাধ্যম আছে, আমি মানে এটার উপর ডুবে থাকি একদম। খুব ভালো, তো মাশাআল্লাহ, তাহলে আপনি এভাবে অ্যাকাউন্টিং এর কোনো সুযোগ আসলে আসলে এই গ্রুপ থেকে চেষ্টা করবোই আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো। আর পাশাপাশি আপনি নিজে একটু মানে অ্যাকাউন্টিং রিলেটেড যদি কোনো আপনার ধরনের স্কুল কলেজ, নট অনলি গভর্নমেন্ট জব ম্যান্ডেটরি না, প্রাইভেটে না, যদি আপনি না, আপাতত ঢুকে যান, ঢুকে গিয়ে দেন আপনাকে যেভাবে বললাম, আপনি হচ্ছে দুইটা গোল সামনে রাখবেন। হয় লেভেলে যাবেন। আচ্ছা, এখন আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন এডটেকে ধরেন 10 MS আপনার অ্যাকাউন্টিং এর টিচার নেই, শিখুতে নেই, এডটেক ফোকাস করবেন। হ্যাঁ, তারপর এই ধরনের একটু আসলে হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কথা একটু অনেক বুঝেন। সময় আসলে জানতে পারি না, সার্কুলার পাই না, অনেক সময় জানতে পারি না। দেন আমরা আমাদের জায়গা থেকে সাপোর্ট দিব। পাশাপাশি আপনি যেটা মাথায় রাখবেন, এগুলো হচ্ছে একটু আপনার নিজের মাথায় রাখতে হবে। এডটেক যেমন ধরুন 10 MS শিপু, ওখানে আপনার টিচার এবং বেশ ভালো হচ্ছে আপনার ইয়াদের অনারিয়াম দেয় আর কি। সো আপনি এডটেক চয়েসে রাখতে পারেন। ট্রেডিশনাল যে এডুকেশন আছে আমাদের দেশে, আসলে লাইক স্কুল কলেজ,
আপনি একটু নোট এন্ড শিমুল দেন, আমার পরে মনে থাকবে না, এখন যেহেতু মাথা আসছে বলে ফেলতেছি। দেন ট্রেডিশনাল যে স্কুল কলেজ আছে ওইদিকে ফোকাস করতে পারেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলছি আপনাকে, ও লেভেল এ লেভেলে ট্রাই করবেন। ইংলিশ মিডিয়ামে দুই রকম আছে, একটা হচ্ছে ও লেভেল এ লেভেল যেখানে স্যালারি খুব পায়, আর একটা হচ্ছে এনসি মানে ন্যাশনাল কারিকুলাম বাংলার মধ্যে, বাট ইংলিশও আর কি, আমরা যেগুলো বাংলা করছি ওরা ইংলিশে পড়ে। বাট আমার সাজেশন থাকবে আপনি হয় ও লেভেল এ লেভেলে যাবেন, অথবা হচ্ছে এদিকে আপনার স্কুলে যাবেন আর কি, স্কুলে বা কলেজে যাবেন। আমি আশা করি না বুঝাতে পারছি। আসলে আমি আর ঠিক আছে, এখন আসলে মানে ন্যাশনাল ইউনিভার্সিটি বা আদার সবকিছু মিলে অ্যাপ্লাই করলেও কল আসাটাই আসলে অনেক টাফ হয়ে যায় আর কি, নিজেকে নিয়ে শুরুতে এখানে প্রেজেন্ট হচ্ছে করবো আপনার এটা অনেক আপনার টেনশন। রিজুমি দিয়ে কাজ করতে হবে এই জায়গাতে। আপনার রিজুমি মানে আপনি কিভাবে অ্যাপ্লাই করতেছেন, আমার আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে হবে, প্রবলেম হয়ে যাবে এই জায়গাতে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আপাতত এখানে ডিসকাশনটা অফ ভাইয়া রাখি। আমি একটা কথা বলতে চাই। এই হ্যাঁ, আমি আসলে টিচার্স এর এটার জন্য আমিও অনেক জায়গায় ট্রাই করেছি। তো আপনি যে ও লেভেল এ লেভেল বলেছেন, ওইখানে দেখা যায় যে বেশিরভাগ ইংলিশ স্কুলে চায় যে যেন ওদের ব্যাকগ্রাউন্ডটাও ইংলিশ হয়, মানে টিচারটা যেন ইংলিশ ব্যাকগ্রাউন্ডেরই হয়। তো অন্যান্য ব্যাকগ্রাউন্ড যেমন আমরা, যদিও আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, বাট আমার ইংলিশটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট লেভেলে, B2 লেভেল, যদিও অনেকদিন ধরে কথা বলা হচ্ছে না আমার ইংলিশে। তারপরেও দেখা যায় যে ওরা মানে সিলেক্টই করে না, মানে নিতেই চায় না। ওরা মনে করে যে প্রথমেই মানে ওরা চাই যেন ওই প্রিফার করে যে ওই ব্যাকগ্রাউন্ডের। আমার নামও বলতেছেন এখন। জি। আচ্ছা, এইটা কোন ক্ষেত্রে, এটা কি এনসির ক্ষেত্রে নাকি হচ্ছে আপনার ও লেভেলের লেভেলের ক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন? ন্যাশনাল কারিকুলামও আমি বেশিরভাগ সার্কুলার দেখতেছি যে না এরকমই, না মানে না ওরা না, আপনি চাই যেন দেখতেছেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। আপনার কথাটাকে আমি একেবারে ফেলে দিচ্ছি না, বাট এখানে দুইটা বিষয় কাজ করে। ফার্স্ট অফ অল আপনি যেটা বলছেন এটা সত্যি, এটা মিথ্যা না। দ্বিতীয়ত আপনার ফ্লুয়েন্সি যদি আপনি ওই লেভেলে থাকে এবং আপনার রিজিকের একটা ব্যাপার থাকে এখানে, আপনার রিজিক যদি এখানে থাকে ইনশাল্লাহ অবশ্যই হবে। বাট আপনার জায়গা থেকে আপনার এফোর্টটা যেন 100% হয়। আর আমাদের জায়গা থেকে আমাদের যারা পার্টনার আছে, যেমন আপনার সাফির একাডেমি, আশা করি আপনি নাম শুনছেন চিরঙে, ওরা আমাদের পার্টনার আপনার, ঠিক আছে। পাল হিদা ইন্টারন্যাশনাল, ওখানে এগুলো ইংলিশ মিডিয়াম, ওখানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আপু বুঝাতে পারছি? জি ভাইয়া, আচ্ছা। এইটাই। কিন্তু আপনার জায়গা থেকে যাতে আপনার চেষ্টা কোনো ঘাটতি না থাকে, আপনার এটা মেক শিওর করতে হবে। বিকজ অফ মানে যারা মুসলিম আছেন আশা করি আপনারা তো জানেন, এখানে আমাদের ধর্মে রিজিকের একটা কনসেপ্ট আছে। রিজিকের কনসেপ্টটা মিনস হচ্ছে আপনার জায়গা থেকে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আপনার যত রকম রিসোর্স আছে এটাকে ইউটিলাইজ করে প্রপারলি। আপনি সর্বোচ্চ রিসোর্স ইউটিলাইজ করার পরে যদি আপনি না পান, তাহলে হচ্ছে আল্লাহ এটা আপনার জন্য বরাদ্দ করে নাই, তখন আপনার অন্য বিষয় এক্সপ্লোর করতে হবে। বাট আপনার যদি প্রসেসটা ঘাটতি থাকে যেন আপনি না পান, দ্যাট মিনস এটা আপনার ফল্ট। আচ্ছা, তাহলে আমরা এর পরের স্লাইডে যাই। তাহলে আমরা এটা হচ্ছে ওকে, দ্যাটস ফাইন। তাহলে এবার হচ্ছে আমরা পারপাস আসলাম। পারপাস মিন যেটা বলতেছি যে এত রিজিক দিয়ে অনেক কথা বলছি, দ্যাট মিনস সবাই সমান না, বাট আমাদের একটা এটা খুব ইম্পর্টেন্ট লাইফ আসলে আলটিমেটলি আপনার, দ্যাট মিনস আমাদের জীবনের আলটিমেট গোল তো শুধু আপনার মানে টাকা আর্ন করা না, এর বাইরে হচ্ছে জীবনটা আরো অনেক বড়। আপনার আমরা আমাদের যে কাজটা করতেছি এই কাজের আলটিমেট গোলস কি আসলে, এই কাজের মাধ্যমে আমি অবশ্যই মেক শিওর করবো আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমার লাইফের আলটিমেট যে ফ্রিডম আছে এটা যাতে আমি অ্যাচিভ করতে পারি। পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে আমার এই কাজটা হালাল কিনা, অর্থাৎ আমি কোনো মানুষকে ঠকাই হচ্ছে এটা আর্ন করতেছি কিনা, এটা অবশ্যই মেক শিওর করতে হবে। এবং একই সাথে আমার এই কাজের দ্বারা আপনার মানব জাতি, একই সাথে অন্যান্য যে ইউনিভার্সিটি ক্রিয়েশন আছে ওনারা বেনিফিটেড হচ্ছে কিনা, এবং ফাইনালি আমার এই কাজটা আমাকে বিনিয়োগ রাখতেছে কিনা, আমি কোনো অহংকারী করে দিচ্ছি কিনা। ঠিক আছে, বিকজ অফ আপনি যদি অহংকারী হয়ে যান আলটিমেটলি এই কাজটা আপনাকে পতনের দিকে নিয়ে যাবে। তো আপনারা দেখবেন আলটিমেটলি যে মানুষগুলো যত বড় হয়, ওনারা হচ্ছে অত বিনয়ী হয়ে আপনার, এটার মেন রিজনই হচ্ছে ওনাদের কাজটা ওনাকে এই লেভেলে নিয়ে গেছে। সো আমরা মেক শিওর করবো আমরা যখন কোনো কাজ করব এইটা আমরা কেন করতেছি, এই কাজের পিছনে ড্রাইভিং ফোর্সটা কি, এটার দ্বারা মানব জাতি উপকৃত হচ্ছে কিনা, আমার সারাউন্ডিংস উপকৃত হচ্ছে কিনা, এবং এই কাজটা আমাকে কোনো অহংকারী করে দিচ্ছে কিনা। অর্থাৎ জীবনটা অনেক বড়, আলটিমেটলি আমাদের দেখতে হবে আমার কাজের ইম্প্যাক্টটা কি। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। তো আমরা ফাইনালি আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছিলাম এতক্ষণের ডিসকাশনের মাধ্যমে, আমরা এমন পেশায় যাব আলটিমেটলি যে পেশাটা আমার পক্ষে কাজ করে, অর্থাৎ ওই কাজটা করে আমি টায়ার্ড হব না, আমি অনবরত করে যেতে পারবো। ঠিক আছে, এই কাজটা তখন আমার জন্য শুধু কাজ থাকবে না, এটা আমার নেশা এবং পেশা হয়ে যাবে। ঠিক এই অবস্থাটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমার পার্সোনালিটি, ঠিক আছে, আমার ক্যাপাবিলিটি এবং আমার প্রফেশন, আমার হবি সবকিছুর জন্য এক বিন্দুতে চলে আসবে। তখনই আলটিমেটলি আমরা একটা সাস্টেইনেবল সাকসেস পাবো, যেটা আমাদের এই পৃথিবীর পাশাপাশি ইনশাল্লাহ
আমরা যারা মুসলিম আছি আমরা আখিরাতে সফল হবো, ঠিক সেভাবে আপনারা যারা অন্য ধর্মাবলম্বী আছেন আপনাদের ধর্মে যে বিষয়গুলো আছে ওইভাবে হচ্ছে আপনি লাইফের আলটিমেটলি মানে স্রষ্টার সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন। তো ফাইনালি আমরা যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে এতক্ষণের ডিসকাশনের মধ্যে আশা করি আপনারা বুঝতে পারছেন, ভুল চাকরি মানুষকে আসলে ভেঙে দেয় না, ভুল সিদ্ধান্ত আমাদেরকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়। তো সঠিক সিদ্ধান্তের শুরু হয় আলটিমেটলি আমাদের নিজেদেরকে জানার মাধ্যমে। অর্থাৎ আপনি যখন জানবেন আপনার পার্সোনালিটি কি, আপনার এই পার্সোনালিটির সাথে কোন কোন ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে, কি কি পটেনশিয়ালিটি আল্লাহ আপনাকে দিয়েছে, এবং এই পটেনশিয়ালিটির আলোকে যখন আপনি আপনার নিজের সুইটেবল প্রফেশন চয়েস করবেন এবং ওইটার মাধ্যমে আলটিমেটলি আপনি কি করবেন, আপনার আর্নিং, আপনার লাইফের আলটিমেট গোলগুলো অ্যাচিভ করবেন, তখনই আপনি আপনার লাইফের আলটিমেট ফ্রিডমটা পাবেন, আপনার জীবন পরিপূর্ণ হবে, আপনার দ্বারা ইউনিভার্স উপকৃত হবে, এবং তখনই আপনি লাইফের আলটিমেট পারপাস অ্যাচিভ করতে পারবেন, আপনি স্যাটিসফ্যাকশন পাবেন, ভিতর থেকে প্রশান্তি পাবেন, এবং লাইফের আলটিমেট গোলই হচ্ছে ফ্রিডম অ্যাচিভ করা। এই ফ্রিডম মানে কি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সোশ্যাল ফ্রিডম, টাইম ফ্রিডম, প্লেস ফ্রিডম, এবং আলটিমেটলি সমগ্র সৃষ্টি জগতের জন্য নিজেকে কল্যাণকর করে গড়ে তোলা, এবং সমগ্র সৃষ্টি জগৎ আপনার কাজের ফলে উপকৃত হবে। হতে পারে আপনি লিখতে ভালো, তাহলে আপনি কি করবেন, আপনি কল্যাণকর যে লিখনীগুলো আছে এগুলো লিখে আপনি মানুষের মধ্যে ছড়িয়ে দেন। আপনার যদি শেখাতে ভালো লাগে, আপনার জ্ঞানের মাধ্যমে আপনি মানুষকে হেল্প করেন। আপনি যদি ভালো গান করতে পারেন, দ্যাটস ফাইন, আপনি গানের মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করেন, ঠিক আছে। এর বাইরে যদি আপনি ভালো আঁকতে পারেন তাহলে আপনার আঁকুনির মাধ্যমে আপনি সোশ্যাল অ্যাওয়ারনেসে কাজ করেন। এই তো এইভাবে আলটিমেটলি আমরা আমাদের লাইফটাকে অর্থবহ করতে পারি। তাহলে এবার আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনাদের কাজ কি, ফার্স্ট অফ অল যেটা বলছি, আপনারা প্রথমে নিজের পার্সোনালিটি ফাইন্ড আউট করবেন। পার্সোনালিটি ফাইন্ড আউট করার পরে আপনার নিজের ক্যাপাবিলিটিস কি, অর্থাৎ কোন কেরিয়ার আপনার জন্য সুইটেবল এটা আপনি ফাইন্ড আউট করবেন, এবং ফাইনালি এটা ফাইন্ড আউট করার পরে আপনি কোন পেশায় যাবেন এটা আপনি মেক শিওর করবেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার পার্সোনালিটি, আপনার ক্যাপাবিলিটি, আপনার প্রফেশন সবকিছু যাতে এক বিন্দুতে এসে মিলিত হয় এটা আপনার মেক শিওর করতে হবে, এবং ফাইনালি জীবনটাকে লার্জার দ্যান লাইফের আলোকে দেখবেন। অর্থাৎ আপনার এই জীবনটা, যারা মুসলিম আছেন স্পেশালি ওনাদের উদ্দেশ্যে বলতেছি, এবং বাকিরা আপনাদের ধর্ম মত এইভাবে দেখবেন বিষয়টাকে। জীবনটা আসলে হচ্ছে শুধু বিষয়টা এরকম না আমরা পৃথিবীতে আসছি এখানে আমাদের জীবন শেষ, জীবনটা এর চেয়ে অনেক বড়। আর অবশ্যই তো আখিরাত বলে একটা বিষয় আছে, আমরা যারা মুসলিম ঠিক সেভাবে অন্য ধর্মাবলম্বী আপনারা আপনাদের ধর্ম মতে স্বর্গ নরক যাই আছে ওইভাবে বিষয়টাকে দেখবেন। বাট আমাদের দ্বারা যেন স্রষ্টার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি, সৃষ্টি জগৎ আমাদের দ্বারা উপকৃত হয়, আমার কাজের মাধ্যমে উপকৃত হয়, এটা যেন আমরা মেক শিওর করি। অর্থাৎ আমি যেন আমরা নিজেদেরকে এমন অবস্থানে নিয়ে যাব আমাকে দেখে যাতে মানুষ প্রশান্তি ফিল করে, আমি যেন সৃষ্টি জগতের প্রশান্তির কারণ হই। যখন আমরা নিজেদেরকে এই পর্যায়ে নিতে পারবো তখনই আলটিমেটলি আপনার লাইফটা ইম্প্যাক্টফুল হবে, আপনি এজ এ হিউম্যান বিং অসাধারণ একজন মানুষ হবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটুকুই ছিল আমাদের ডিসকাশন। এবার আমি আমার স্ক্রিনটা অফ করে দিব। আমাকে আপনারা কাইন্ডলি একটা মিনিট টাইম দিবেন।